সম্মুখে বসে আছেন, স্টেজে বসে আছেন, মাইকের আওয়াজে আছেন, দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপু ভাইরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজে অবস্থিতা স্নেহাময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এবছরও পিয়াড়া মাঝের পাড়া সুন্নি জামে মসজিদের কমিটি, মুসল্লি বা এই মহল্লার মানুষদের পক্ষ থেকে সুন্দর এ পরিবেশের মধ্য দিয়ে এই সালে সওয়াব মাহফিলের আয়োজন করার এবং আমাদেরকে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন, তার জন্য খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যার হাজিরিন, কিছু কথা আমার আগেও ভাই মৌলানা ওমর ফারুক সাহেব খুব গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করেছেন। আমিও কিছু কথা আলোচনা করতে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। বর্তমান সময়টা খুব অস্থির, বর্তমান চলমান সময়টা ঈমানওয়ালাদের জন্য অত্যন্ত অস্বস্তিকর। এই সময়ের জন্যই নবীর ভবিষ্যৎবাণী, ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। হাদিসের আগে এবং পরের আরো অংশ আছে, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই বললাম। যে সময়টাতে আমরা অবস্থান করছি, এই সময়টার ব্যাপারে আজ থেকে ১৫০০ বছর আগে নবী ভবিষ্যৎবাণী করেছেন যে ওই সময়ে, অর্থাৎ আমরা বর্তমানে যে সময়টাতে আছি, আখিরি জামানাতে মানুষ সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলা মানুষ ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। কথাটা কিন্তু খুব কঠিন। প্রথম প্রথম মনে হতো এত তাড়াতাড়ি একজন মানুষের পরিবর্তন হয় কি করে? সকালবেলা মানুষটা ঈমানদার আর সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে এত তাড়াতাড়ি? আবার সন্ধ্যাবেলা ঈমান এনে সকালবেলা কাফের হয়ে যাবে এত তাড়াতাড়ি? কিন্তু বাস্তব এখন আপনি যেটা দেখছেন, শুনছেন, বুঝতে পারছেন, আমাদেরও সামান্য জ্ঞানে আমরা যতটুকু অনুভব করছি, কোন কাফেরকে ঈমান আনতে এক বেলা লাগে না, 1 মিনিট যথেষ্ট। আবার কোন ঈমানদারকে কাফের বেঈমান হতে ঘন্টার পরে ঘন্টা সময় লাগে না, 1 মিনিট সময়, তাই সব লাগবে না, কয়েক সেকেন্ড যথেষ্ট। বর্তমান চলমান এই সময়ের ব্যাপারে আল্লাহ নবী আমাদেরকে বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমি। অর্থাৎ ওই হাদিসের প্রথম অংশটা এটাই। আল্লাহ নবী বলেছেন যে তোমাদের নেক আমলগুলো পরিপূর্ণ করে নাও, অমাবস্যার রাতের থেকেও আরো গাঢ় অন্ধকারের ন্যায় ফিতনা আসার পূর্বে।
অর্থাৎ অমাবস্যার রাতের থেকেও আরো গাঢ় অন্ধকার। বাবু, এমন পরিস্থিতিতে চলাটা তো আমাদের জন্য বিপজ্জনক হয়, তাই হেঁটে যাই, সাইকেলে যাই, আর যেভাবেই যাই, যখন গাঢ় ঘন কালো অন্ধকার নেমে আসবে, ওই সময়টাতে আমাদের জীবন যাপন যেমন বিপজ্জনক, আল্লাহ নবী দৃষ্টান্ত দিলেন অমাবস্যার রাতের থেকেও আরো গাঢ় অন্ধকারের ন্যায় ফিতনা আসার পূর্বে তোমাদের নেক আমলের পাত্রটা তোমরা ভরিয়ে নাও। ওই ফিতনা আসলে কি হবে? তারপরে নবী বলেছেন, সকালবেলা মানুষ ইমানদার থাকবে, সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় ইমানদার হবে, সকালে কাফের হবে। আমরা 100% সেই কঠিন ফিতনার সময়েই আমরা অবস্থান করছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জন্য প্রথম হাদিসের প্রথম যে পরামর্শ, নেক আমলের পাত্রটাকে তোমরা পরিপূর্ণ করে নাও। ওই কঠিন সময়ে তোমরা কিন্তু দিশাহারা হয়ে যাবে। তোমাদের ঈমান রক্ষা, তোমাদের আমল রক্ষা করাটা তোমাদের জন্য হাতের তালুতে। দৃষ্টান্তটা এইরকম, হাতের তালুতে ঈমান রাখা যতটা কষ্ট, ঈমান আর আমল নিয়ে বেঁচে থাকাটা ওই সময়টা তার থেকে বেশি কষ্ট হবে। এই সময়ের ব্যাপারেই নবী বলেছেন, যদিও এগুলো আমার বক্তব্যের মূল কথা নয়, পরের কথার প্রতি আমরা যেন একটু গুরুত্ব দেই, একটু দৃষ্টি দেই, এই জন্য আমার আগের কথাগুলো বলার। এই সময়ের ব্যাপারেই নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতা শাহিদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বলেছেন, ওই সময় কেউ যদি আমার একটা সুন্নাত আঁকড়ে ধরে, তার আমল নামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। একটু সুবহানাল্লাহ বলেন, খুব ভালো লাগলো। আর একটু মহব্বতে বলেন না। ওই সময় যদি আমার একটা সুন্নাত কেউ আঁকড়ে ধরে, কোন সময়? ওই ফিতনার সময়, মানে আমাদের এই কঠিন অস্থির অমাবস্যার রাতের থেকেও আরো গাঢ় অন্ধকারের ন্যায় ফিতনা যে সময় আসবে, ওই সময়ে কেউ যদি আমার একটা সুন্নাত আঁকড়ে ধরে, তার আমল নামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। আচ্ছা, আমার বাপ তুল্য, আমার বড় ভাইয়ের তুল্য, বাই মজলিসে যারা আছেন, অনলাইনে যারা আছেন, একটু ভেবে বলবেন, শহীদ বিরাট সস্তা কি? শহীদ শহীদ শহীদদের ব্যাপারে সুসংবাদ রয়েছে। শহীদদের কোনো হিসাব নেওয়া হবে না, শহীদদের কোনো বিচার হবে না। শহীদ যারা, তারা বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে চলে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন। তো যেখানে শহীদদের কোনো হিসাব হবে না, বিচার হবে না, একজন শহীদ যিনি শহীদের মর্যাদা পেয়ে যাবেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। আর নবী বলছেন, আখিরি জামানাতে, ফিতনার জামানাতে আমার উম্মতি আমার একটা সুন্নাত আমল করলে 100 শহীদের সওয়াব পাবে। ব্যাপারটা বলো অতটা সস্তা না। এখন যদিও আমি কাউকে টার্গেট করে বলছি না, এখান থেকে ফিরে যান বছর 10 আগে কি 12-14 বছর আগে, ব্যাপক হারে গরু পারাপার হতো না? এপার থেকে ওপারে হতো তো গরু পার হতো। আমি অন্যগুলো বলছি না, যেগুলো আমাদের চোখে পড়েছে, বিরাট সাক্ষী দিতে পারবো এমন কথাই বলছি। বর্ডারে
1 ঘন্টা কি একটা সময়ের জন্য চুক্তি হতো যে এই টাকা দেব। যারা করতেন তাদের কাছ থেকে শোনা। আমি নিজে বলো ও কাজের কাজীও না, আর আমি ওর মজবুত প্রমাণও না। চুক্তি হতো, এত এই টাইম চুক্তিতে যতটা পারো নিয়ে যাও। দেখা যাচ্ছে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়েছে। হয় না? হয় না? আচ্ছা, যেখানে জনের দাম যে সময়ে 150 টাকা, 120 টাকা, কি বেশি করে ধরলাম, এবেলা ওবেলা কাজ করলে 200 টাকা। সেই সময় ওপার বাংলাদেশ দেখা যাচ্ছে, এখান থেকে 2টো গরু ওপারে ওই জায়গা পর্যন্ত পৌঁছে দিলে 2000 টাকা দেবে। সারা দিন খেটে যেখানে 200, আর 5 মিনিটের ওই পথ গরু দুটো পার করে দিলে 2000 টাকা দেবে। তার মানে কি কাজটা বিরাট সহজ নাকি? চুক্তির ভিত্তিতে যাওয়াটা কোনো বিষয় না, কিন্তু বিনা চুক্তিতে বিনা কন্টাকে যদি বিএসএফ এর চোখ ফাঁকি দিয়ে কিছু পার করতে হয়, সেখানে তো জীবনের রিস্ক থেকে যায়। কেউ যদি বলে সারা দিন কাজ করলে 500, আমার 1 ঘন্টা কাজ করে দিলে আমি 10,000 টাকা দেব, ঝাঁপ মেরে যাওয়ার আগে বলো ভাববো 1 ঘন্টায় 10,000 দেবে মানে সে বলো কঠিন কাজ। তা না হলে 1 ঘন্টায় 10,000 দেয়? বিশ্বাস করুন বাপ, নবী এমনি বলেননি এই যুগে একটা সুন্নাত আমল করলে 100 শহীদের সওয়াব হবে। নবীর কথা সত্য, তবে এটাও বুঝতে হবে এই যুগে নবীর একটা আদর্শ নিয়ে বাঁচা অনেক কঠিন। তাই এতটা জনের দাম, এতটা পারিশ্রমিকের কথা নবী বলেছেন। চলেন মূল কথায় আসে। বর্তমান সময়কার চলমান অস্থির পরিস্থিতি থেকে কিছুটা নিজেকে একটু মুক্ত করি, করে পরের কথাগুলো আমিও বলি, আপনারাও শোনেন। মহান আল্লাহ বললেন, যারা তোমরা যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, খুব মন দেব। আল্লাহ বললেন তোমরা যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, লা আজিদান্নাকুম, আমার নেয়ামত তোমাদের জন্য বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। পিয়াড়া গ্রামের মানুষ ধর্মপ্রাণ, উদার মনের। আমাকে আমার বলার ভুল হলেও, ত্রুটি হলেও আমার এই বিশ্বাসটুকু আছে আপনাদের বুঝে নিতে অসুবিধা হবে না। আল্লাহ বললেন আমার নেয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ আমার নেয়ামত তোমাদের জন্য বাড়িয়ে দেব। এ কথা বললাম সহজে, শুনলাম, শুনতেও ভালো লাগলো, কিন্তু অনেকের আবার হয়তো মনে হবে যে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়টা যে করব, আল্লাহর নেয়ামতটা দিয়েছেন, আমার তো 1 কাঠাও জমি জায়গা নেই, আমার তো সে সাত দেওয়া বাড়িও নেই, সেই টালির চাল টিনের ছাউনি বাপদাদাদের আমল থেকে যে ঘর ছিল সেই ঘরই তো আছে। আমার তো চলার মতো মোটরসাইকেলও নেই, আমার এখনো সেই ব্রিটিশ আমলের সাইকেল। আমার গাড়িও নেই, বাড়িও নেই, আমার জমিও নেই, ব্যাংকে টাকা মজুদও নেই। তো এতে শুকরিয়া আদায় করার মতো তো তেমন কিছু খুঁজে পাচ্ছি না। বাবু, আমার ঘর বাড়ি জমি জায়গা অর্থ সম্পদ সব বাদ দিয়ে আমার মাথা থেকে আর পা পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে যা সম্পদ দিয়ে রেখেছেন, সারা জীবন সেজদায় পড়ে থেকেও এর কৃতজ্ঞতা স্বীকার করে শেষ করা যাবে? কথা বলেন না। যে সময়টা আমরা এখানে বসে আছি একটু ভেবে বলেন তো, ঠিক এই সময়ে বসিরহাট বদরতলা হসপিটালে কিছু রোগী বেডে শুয়ে আছে কিনা? আছে তো। কিছু রোগী শুয়ে আছে, তারা কষ্ট পাচ্ছে। ইমার্জেন্সি কোনো পেশেন্ট এই সময় হয়তো অপারেশন থিয়েটারে, আর কেউ আইসিইউতে আছে। রোগী পরিবার
ঠান্ডা কম হোক আর বেশি হোক খোলা আকাশের নিচে কষ্ট পাচ্ছে। আবার কাউকে বসিরহাট হসপিটাল থেকে কলকাতার কোন হসপিটালে নিয়ে যেতে ডাক্তার নির্দেশ দিয়েছে, অ্যাম্বুলেন্স খোঁজাখুঁজি করছে কেউ। ঠিক এই সময় কেউ এখন অ্যাম্বুলেন্সে শুয়ে কলকাতা বা অন্য হসপিটালে যাওয়ার পথে, বাবু বলবেন আল্লাহ আমাদেরকে হসপিটালের বেডে না শুয়ে বা রোগীর পরিবার না বানিয়ে আল্লাহ আমাদেরকে সুস্থভাবে এবং নিশ্চিন্তায় এই জান্নাতি মজলিসটাতে আল্লাহ যে আসতে সুযোগ দিয়েছেন আমাদের প্রতি, এটা আল্লাহর কি একান্ত একটা দয়া না? কথা বলেন না বাবা। আমার জমি জায়গা ঘর বাড়ি অর্থ সম্পদ আমি ওসব বলছি না, আমি শুধু আমার দেহটা নিয়ে ভাবছি। আল্লাহ যে আমাকে সুস্থ রেখে সভা মাহফিল পর্যন্ত হেঁটে, কারো কাঁধে ভর দিয়ে না, কারো সাহায্য নিয়ে না, আল্লাহ আমাকে এই পর্যন্ত পৌঁছে দিলেন, এটা তো আল্লাহর একান্ত দয়া। আব্বাজান বায়না মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, কত মানুষকে দেখি, আমিও দেখি আপনিও দেখেন, যারা রাস্তায় ঘুরে বেড়ান, যারা বাজারে ঘোরেন, বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে বলতে পারেন না। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, কত মাস চুল কাটেনি, কতদিন দাঁত মাজেনি, কতদিন গোসল করেনি, ওকে জিজ্ঞাসা করলেও বলতে পারবে না। কোথায় বাড়ি জানে না, দুপুরবেলা কি খেয়েছিল কি খায়নি তাও বলতে পারবে না। একটু বলবেন নাকি কাটিয়াহাট বাজারে, তেতুলিয়া বাজারে কিংবা বসিরে ঘাটে যে মানুষগুলো যারা ঘুরে বেড়ায় এখান থেকে ওখানে, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ওরা তো আপনার আমার মতোই মানুষ। কথা বলেন ঠিক কিনা? ওরা আপনার আমার মতোই মানুষ, কিন্তু ওরা আমাদের তুলনায় ওদের জীবন যাপন এত কঠিন কেন? কারণ অন্য কিছু নয়, ওদের মাথা খারাপ, ব্রেন কাজ করে না। গঠন ঠিক আছে কিন্তু ব্রেনটা কাজ করে না। কোথাকার মানুষ কোথায় চলে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আচ্ছা একটু বলবেন, আমার কিচ্ছু নেই, আল্লাহ আমার ব্রেনটা ভালো রেখেছেন, আল্লাহ আমার পাগল করেননি। এটা কি আমার প্রতি আল্লাহর একটা বিরাট সহানুভূতি, বা আমার আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট বড় দয়া না? কথা কি অসুবিধা হচ্ছে বাবা? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কত মানুষকে দেখি কেউ বা জন্ম থেকে, কেউ বা কোন রোগের কারণে অন্ধ, আল্লাহর দুনিয়ার সৌন্দর্য দেখতে পায় না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, দুনিয়ার সৌন্দর্য বোঝার উপায় নেই, অন্ধ। একটু বলবেন নাকি বাবা, আল্লাহ পাক কোন কারণে যদি বা আল্লাহ সিদ্ধান্ত নিয়ে যদি আপনাকে আমাকে মায়ের গর্ভ থেকে যদি ওই রূপ করে পাঠাতেন, আল্লাহর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যেত নাকি? কিংবা কোন রোগ যদি, কোন কারণ যদি আপনাকে আমাকে অন্ধ করে দিত, বিশ্বাস করুন আপনার আমার দুনিয়ায় 20-50 বিঘা জমি থেকেও মনে সুখ থাকতো না। 20-50 লক্ষ টাকা যদি ব্যাংকে জমা থাকতো, চোখ দুটো যদি স্বাভাবিক না হতো, বিশ্বাস করুন অনেক সম্পদ থাকলে তখন বলতাম আল্লাহ আমার সম্পদ লাগবে না। আল্লাহ সম্পদের তুলনায় যদি চোখ দুটো পেতাম, এটা আরো বড় সম্পদ মনে করতাম। আল্লাহ আমাদের দেখার ক্ষমতা দিলেন, এটা আমার আপনার প্রতি আল্লাহর বিরাট দয়া। আল্লাহর দেওয়া নেয়ামত দুটো চোখ, আল্লাহর দেওয়া নেয়ামত দুটি কান, আল্লাহর দেওয়া নেয়ামত দুটি হাত, দুটি পা। কত মানুষের রয়েছে কিন্তু অচল, স্বাভাবিক না। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কত মানুষকে দেখি ফজরের নামাজ জামাতে আদায় করলেন,
জোহরের নামাজ জামাতে আদায় করলেন। একটু আগে চায়ের দোকানে একসঙ্গে বসে চা খেয়ে এসেছি, কিছু সময় বাদে সংবাদ পাচ্ছি অমুক লোকটা হসপিটালে, অমুক লোকটার ডান হাত ডান পা পড়ে গেছে, বাম হাত বাম পা পড়ে গেছে, একে আমরা বলি প্যারালাইজ। কথা বলেন ঠিক না ভুল? একটু আগে ঠিক ছিল, কিন্তু হাত পা অচল। লোকটার একদিকে জমি আছে, আমার হাত পা সচল, আমার কিচ্ছু নেই। আচ্ছা একটু বলবেন, ওই লোকটাকে যদি বলা হয় এ হাত এ পা ঠিক হবে, ডাক্তার যদি বলে স্বাভাবিক হবে, তবে 5 লাখ টাকা লাগবে। লোকটা কিন্তু 1 বিঘা জমি বজায় রেখে এই অস্বস্তিকর দেহ নিয়ে বাঁচতে রাজি হবেন না, বরং বলবেন বেঁচে থাকলে সুস্থ থাকলে ওরকম জমি আবার কেনা যাবে। 1 বিঘা জমি আছে, লোকটা অসুস্থ, তার তুলনায় নেই জমি, লোকটা সুস্থ, তুলনায় এই সুস্থ লোকটা ধনী। কথা বলেন বাবা? ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদিন, কত ধনী মানুষকে দেখি রাতের বেলা ঘুম হয় না, ঘুমের ঔষধ খেতে হয়। ঠিক বলছি না ভুল বলছি? রাতের বেলা ঘুম হয় না, ঘুমের ঔষধ খেতে হয়। লোকটার সম্পদ কতটা? অনেক ইটভাটা আছে, 50 বিঘে জলকর আছে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, লোকটার BMW গাড়ি আছে, লোকটার সাঙ্গ পাঙ্গ সব বড় লোক, কিন্তু ওই লোকটা রাতের বেলা ঘুম হয় না, তার ঘুমানোর জন্য ঘুমের ঔষধ খেতে হয়। এবং এটাও মনে রেখে দিন, ঘুমের ঔষধ স্বাস্থ্যের জন্য বিরাট ক্ষতিকর। যে লোকটার ইটভাটা আছে, 50 বিঘার জলকর আছে, যে লোকটার ব্যাংকে 10-20 লাখ টাকা রয়েছে, লোকটার ঘুম হয় না। গরিব মানুষটার খবর নেন, মাঠের আলে বসে ঘুমোচ্ছে। ঠিক না ভুল? ওই 10 মিনিটের জন্য একটু বিশ্রামের টাইম, বসে বসে ঘুমোচ্ছে। ইট ভাটায় কাজ করতে যে পানটা খেয়ে তাই একটু এখনো 20 মিনিট পরে কাজে লাগতে হবে, ইট মাথায় দিয়ে ঘুমোচ্ছে। কি ভুল বলছি নাকি? ইট মাথায় দিয়ে ঘুমোচ্ছে। মসজিদ ইমামের খুতবা হয়ে গেছে, একামাত শুরু হয়েছে, বাবাজি ঘুমোচ্ছে। ঘুম ঘুম ঘুম, এ বলো আল্লাহর দেওয়া এক বিরাট বড় নেয়ামত। কথা বলেন, ঘুম একটা বড় নেয়ামত। কত লোকের অনেক টাকা পয়সা আছে, ঘুম নেই। আবার কত মানুষ দেখেন খাওয়া হয় না, মাথা গোজার ভালো জায়গা নেই, কিন্তু এই নেয়ামত আল্লাহ থেকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কত মানুষ আছেন, কত মানুষ আছেন, আমি আর লিভার কিডনি আর এক এক করে বললি তো রাত পড়ে যাবে। কত মানুষ আছেন পেশাব পায়খানা স্বাভাবিক না। কথা বলেন ঠিক না ভুল? আর পেশাব পায়খানা যদি স্বাভাবিক না হয়, রোগ বলো তার দেহে বাসা বাঁধবে। খাওয়া দাওয়া চলাফেরা স্ট্যাটাস বিরাট ভিআইপি, কিন্তু তার পেশাবটা স্বাভাবিক যাতে হয় তার জন্য ডেইলি ডাক্তার বাড়ি হাঁটছেন। পায়খানাটা যেন স্বাভাবিক হয় তার জন্য বহু ডাক্তার দেখাচ্ছেন, বহু ঔষধ খাচ্ছেন। আল্লাহ বলো অনেক টাকার মালিক বানিয়েছেন। গরিব মানুষটার খোঁজ নেন দিন, কবে গ্যাস হয়েছে বলতে পারি কি? হাফ বালতি গোশ দিয়ে দেন, সকালবেলা খবর নেবেন, বলে সে তো কালকের কাজ কাল রাত্রে মিটে গেছে। ভুল বলছি নাকি? ধনী লোকটাকে আল্লাহ অনেক দিয়েছেন, আমার আফসোস হয়, আল্লাহ ওর মতো আমারটা যদি 2 তলা বাড়ি দিতেন, আল্লাহ লোকটার মতো আমার যদি এরকম গাড়ি দিতেন, আল্লাহ ও দিয়েছেন অনেকটা, আমার গরিব করেছেন। খোঁজ নিয়ে দেখেন ও লোকটার 550 সুগার। কি বলেছি? নাম শোনেননি জীবনে? 550 সুগার। আর যে লোকটা বলছে না যে আল্লাহ আমার কিছু দেননি, এ লোকটার খোঁজ নিয়ে দেখেন সুগার কি জিনিস নামই শোনেননি।
কিংবা আপনার সুগার কত জিজ্ঞাসা করলে বলতেও পারবেন না। এই এতটা কথা বলার পিছনে আমার গোড়া বলো একটা, আল্লাহ বলেছেন আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নেয়ামত তোমাদের জন্য বাড়িয়ে দেব। তো নেয়ামত কি আমি সব বাদ দিয়ে বললাম, আল্লাহ যদি ব্রেনটা ভালো রাখেন, আল্লাহ যদি চোখ দুটো স্বাভাবিক রাখেন, আল্লাহ যদি কান দুটো স্বাভাবিক রাখেন, আল্লাহ যদি হাত পা সচল রাখেন, আল্লাহ যদি হজম শক্তি ঠিক রাখেন, পেশাব পায়খানা আল্লাহ যদি স্বাভাবিক রাখেন, এটা ধরে নিতে হবে, বিশ্বাস করতে হবে আমি আল্লাহর অনেক নেয়ামত ভোগ করছি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কত মানুষকে দেখি যারা এমনটা বলেন খাঁটি তাই খাই, খাঁটি তাই খায়। আল্লাহ খাওয়ানোর মালিক, বাড়ি থাকলে খাওয়া হবে নাকি, কাজ না করলে খাওয়া হবে নাকি? আমি খাঁটি আমি খাই, এখানে আল্লাহর প্রশংসা করার, এখানে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করার কি আছে? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, একটু দয়া করে বলবেন নাকি আমি খাঁটি আমি খাই, আমি বাজার করি, আমার প্রয়োজন আমাকে মেটাতে হয়, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় কেন করব, আল্লাহর প্রশংসা কেন করব, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার কেন করব? একটু দয়া করে বলুন। বাজারে গিয়েছি একটা প্রেসক্রিপশন নিয়ে ঔষধ নেওয়ার জন্য, আমাকে একটা ঔষধ, একটা সিরাপ কিংবা আমার একটা ওই ক্যাপসুলের পাতা দিলেন, তার গায়ে লেখা আছে এক্সপায়ার ডেট 26/12/2024। কত? 26/12, আজ কত তারিখ? 27। আচ্ছা ওই সিরাপটা নেবেন, একটু কথা বলেন, ওই ক্যাপসুলের ওই পাতাটা নেবেন, কেন নেবেন না? রং পরিবর্তন হয়ে গেছে, কালার পরিবর্তন হয়ে গেছে, যায়নি তো? কালার পরিবর্তন হয়নি, রং পাল্টে যায়নি, সিরাপের সেই মুখটা তলার দিকে তলা উপর দিকেও হয়নি, সব তো ঠিক আছে, কিনবো না কেন, নেব না কেন, খাবো না কেন, বাড়িতে রোগীর জন্য নিয়ে যাব না কেন, তাকে খাওয়াবো না কেন? কারণ হলো একটাই, এক সপ্তাহ আগে যে ওষুধ ছিল এখনো তাই আছে, কিন্তু ডেট ওভার হয়েছে। এক কথাই মনে রাখুন, এই যে ডেটটা দেওয়া থাকে এত থেকে এত, এটা কোম্পানির একটা হুকুম মনে করতে পারেন, হুকুম, কোম্পানির একটা অর্ডার, একটা হুকুম। 26/12/2024 পর্যন্ত এই ঔষধটার মেয়াদ, মেয়াদ শেষ, হুকুম উঠে গেছে, ওটা অচল হবে, ঔষধটা অচল হবে। ঔষধ জাস্ট উদাহরণ স্বরূপ বললাম, সব ব্যাপারে একই। ও যত ভালো দেখাক, যত সুন্দর দেখাক, ও অচল হবে, ওর কোনো দাম নেই, ফেলে দিতে হবে। বাবা আমি খাঁটি, আমি বাজার করি, আমি খাই, কিন্তু একটু বলবেন, একজন মানুষ যখন মারা যান তার কি হাত একটা কমে যায়? কথা বলেন না একটু। তার কি পা একটা কমে যায়? মারা গেলে কি চোখ আপনা আপনি উঠে যায়? যায় না তো। তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব তো স্বাভাবিক, কিন্তু এই লোকটার আর ঘরে খাটে ঘুমাতে দেবে না কেন? এই লোকটার আর দুদিন বাড়ি রাখবে না কেন? এই লোকটার আর কুটুম বাড়ি বেড়াতে নিয়ে যাওয়া হবে না কেন? কারণ হলো লোকটা ডেট 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 এক্সপায়ার হয়েছে। হাত পা চোখ কান নাক মুখ দৈহিক গঠন সব আছে, মালিকের যে হুকুম ছিল ওর প্রতি, সে হুকুম পর্যন্ত মেয়াদ শেষ, অর্থাৎ মালিকের হুকুম উঠে গেছে, ওর আর এক পয়সা দাম নেই। সে এমপির লাশ হোক, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন না? গেছেন তো। প্রাক্তন প্রধানমন্ত্রী তো তিনি। আচ্ছা একজন ভ্যানওয়ালার মরা লাশ আর প্রধানমন্ত্রীর মরা লাশ, অর্থাৎ মরে যাওয়ার পরে যে লাশ, পার্থক্য আছে? আছে কি? অর্থাৎ হুকুম যদি উঠে যায়, ভ্যানওয়ালা আর প্রধানমন্ত্রী সমান। মালিকের হুকুম যতদিন থাকবে
তখন ভ্যানওয়ালা আর প্রধানমন্ত্রী আসমান জমিন পার্থক্য। বাবা, যে মানুষটা মারা গেলে 1 পয়সা দাম নেই, আমরা যে বেঁচে আছি আমাদের প্রতি আল্লাহর হুকুম আসে তাই। আমি কি বোঝাতে পারছি? আমাদের প্রতি আল্লাহর হুকুমটা এখনো আসে তাই। আল্লাহর হুকুমটা আমাদের প্রতি আসে বলেই চোখে দেখতে পাচ্ছি, কানে শুনতে পাচ্ছি, জবানে বলতে পারছি, কাজ করতে পারছি। আমি খাটি তাই খাই। আরে খাটার ক্ষমতাটা দিয়েছেন কে? কার হুকুমে খাটতে পারি? কার হুকুমে হাত চলে? কার হুকুমে পা চলে? কার হুকুমে আমার চোখ দেখে? কার হুকুমে কান শোনে? হুকুম তো আল্লাহর। আল্লাহর ওই অর্ডার যদি না থাকে, হয়তো প্রধানমন্ত্রীর মরা লাশের মতো হবে। কথা ঠিক না ভুল? আপনি যে দিক থেকেই যান, আপনার বিবেক আপনাকে বলে দেবে, চাকরি করি আর ভ্যান চালাই, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতেই হবে। আব্বাজান বারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন। একটু আগে যাচ্ছি, মহান আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, আল্লাহ মিথ্যা বলেন না, আল্লাহ কথা বলে কথা ফিরিয়েও নেন না। আল্লাহ বললেন, আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আমার নেয়ামত তোমাদের জন্য বাড়িয়ে দেব। আর যদি ওয়ালাইন কাফারতুম, যদি আমার নেয়ামত পাওয়ার পরে ভুলে যাও, অস্বীকার করো, আমি আল্লাহ বলছি, ইন্না আযাবিলা ও বান্দা, ও বান্দি, আমার নেয়ামত পেয়ে যদি ভুলে যাও, যদি অস্বীকার করো, আমি আল্লাহ বলছি আমার আযাব বড় ভয়ঙ্কর, আমার আযাব বড় কঠিন, এটা যেন ভুলে যেও না। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, আল্লাহ পরিষ্কার করলেন, নেয়ামত স্বীকার করো, নেয়ামত বাড়িয়ে দেব। আর যদি ভুলে যাও, অস্বীকার করো, তাহলে কিন্তু আযাব বড় ভয়ঙ্কর হবে। উদাহরণ বহু দেওয়া যাবে, বোঝানোর জন্য দৃষ্টান্ত অনেক দেওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা, একজন ফেরেশতাকে বললেন, ফেরেশতা জমিনে চলে যাও। সময়টা বনি ইসরাইল জামানার সময়, বনি ইসরাইল পিরিয়ডে আল্লাহ পাক একজন ফেরেশতাকে বললেন, জিবরাইল কিংবা অন্য কেউ, আল্লাহ বললেন আমার ফেরেশতা জমিনে চলে যাও। জমিনে গিয়ে এই 3 জন ব্যক্তির সঙ্গে একটু দেখা করো। আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনিও তার কিতাবের ভিতরে লিখেছেন, বনি ইসরাইল জামানায় 3 জন মানুষ ছিলেন, তার ভিতরে একজন মানুষ অসুস্থ, রোগ ছিল তার কুষ্ঠ রোগ, লোকটা কুষ্ঠ রোগী। আর একজন মানুষ ছিলেন, লোকটা অন্ধ, অর্থাৎ চোখে দেখতে পান না। আর একজন মানুষ ছিলেন টাক পনা রোগী, অর্থাৎ মাথায় চুল ছিল না। ও বাবাজিরা, ভাইরা, আমার আগের কথার সঙ্গে মিল পাবেন। অন্ধ মানুষটা সারাদিন কান্নাকাটি করেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমার দুনিয়ার কিছুই লাগবে না, আল্লাহ আমার চোখ যদি ফিরে পায়, চোখে যদি দেখতে পায়, আল্লাহ এটা আমার বড় পাওনা। লোকটার চোখ নাই বলে বুঝতে পারছেন চোখ দুটোর দাম কত। আর টাক পড়া লোকটা বলে, আল্লাহ দুনিয়ার আমার কিছুই লাগবে না, আমার ঘর বাড়ি জমি জায়গা, আমার অর্থ সম্পদ কিছুই প্রয়োজন নাই, আল্লাহ মাথায় যদি চুল উঠতো, এটা আমার জন্য বিরাট বড় পাওনা। আমাদের মাথার চুল, এটা আল্লাহর দেওয়া একটা নেয়ামত। নেই যার, তার চেহারা যত সুন্দর হোক না কেন, মাথায় চুল যদি না থাকে, অবশ্যই দেখতে বলে একটু খারাপ লাগবে। চেহারা হলো বিরাট সুন্দর, মাথায় চুল নেই, টাক পড়ালো, ভাল লাগবে দেখতে? এখন চুল আছে, আমরা ভাবি নেই ও লোকটার। লোকটা বলছেন, আল্লাহ আমার কিচ্ছু লাগবে না, মাথায় চুলটা যদি উঠতো আমি বিরাট খুশি হতাম। আল্লাহ, কুষ্ঠ রোগীটা সারাদিন কাঁদে আর বলে, আল্লাহ কিচ্ছু লাগতো না, আমার যদি শরীরটা ভালো হতো, শরীরটা যদি ভালো হতো, আমার আর কিচ্ছু লাগতো না।
আব্বাজান ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কে দিন, আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা চলে যাও, আমার ওই তিন বান্দাকে জিজ্ঞাসা করো, আমার ওই তিন বান্দা ওরা কি চায়, ওদের দাবি দাওয়া কি। এতগুলো মানুষরা আছেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, রোগ মুক্ত করে দেওয়ার মালিক আল্লাহ, দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়ার মালিক আল্লাহ, আর টাক পড়া লোকটা মাথায় চুল তুলে দেওয়ার মালিক তো আল্লাহ। সুতরাং আবার ফেরেশতা পাঠানোর কি দরকার? দুনিয়ার কাউকে না জানি আল্লাহ পাক টাক পড়া লোকটার মাথায় চুল তুলে দিতে পারতেন, দুনিয়ার কাউকে না জানিয়ে আল্লাহ পাক অন্ধ লোকটার আল্লাহ দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারতেন, দুনিয়ার কাউকে না জানিয়ে আল্লাহ পাক কুষ্ঠ রোগীটাকে ভালো করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ কেন মাধ্যম হিসাবে ফেরেশতাকে পাঠালেন? এর পিছনে কোনো কারণ আছে না নেই? একটু কথা বলেন, কারণ আছে তো। আল্লাহ তো কারো সাহায্য লাগবে না, শুধু বললেই তো হয়ে যাবে। ফেরেশতা পাঠালেন কেন আল্লাহ? আমাদের পর্যন্ত ওই শিক্ষাটা পৌঁছাতে ফেরেশতা পাঠালেন আল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন, এ কথা আপনাদের বহুবার জানা হয়েছে, বহুবার শোনা হয়েছে। আল্লাহ কখনো কখনো দুনিয়াবাসীকে জানাতে, দুনিয়াবাসীর জন্য শিক্ষা হিসাবে রাখতে আল্লাহ গোপনে গোপনে কাজ ছাড়েন না, গোপনে গোপনে আল্লাহ সমস্যা মেটান না, প্রয়োজন মেটান না। দুনিয়াবাসীর শিক্ষার জন্য আল্লাহ কখনো সাক্ষী রেখে দেন। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক একদিন আজরাইলকে জিজ্ঞাসা করছেন, ও আমার ফেরেশতা আজরাইল, আমি আল্লাহ কি কঠিন দায়িত্ব তোমায় দিয়েছি, জান কবজ করার দায়িত্ব, কি কঠিন দায়িত্ব তোমায় দিয়েছি, রূহ কবজ করার দায়িত্ব। আজরাইল, এই যে রূহ কবজ করার ডিউটি, এই দায়িত্ব পালন করতে তোমার মনে কি একটু মায়া লাগে না? তোমার মনে কি একটু দয়া হয় না? ও বাবাজিরা মায়া মনে রাখুন, আজরাইলকে আল্লাহই তো দায়িত্বটা দিয়েছেন, সুতরাং আজরাইলের দয়া লাগে কিনা আল্লাহ জানেন কিনা? একটু কথা বলেন। জানেন তা জিজ্ঞেস করলেন কেন? আল্লাহ জানেন বলে যদি জিজ্ঞাসা না করেন তা আমরা জানবো কি করে? কথা বোঝা যাচ্ছে নাকি? আজরাইল, তোমার কি মায়া দয়া লাগে না? মা মরে যাচ্ছে, বাচ্চাগুলো কি কান্না কাঁদে, বাপ মারা যাচ্ছে, বাচ্চাগুলো কি কান্না কাঁদে, স্বামী মারা যাচ্ছে, স্ত্রী বিধবা হয়ে যাচ্ছে, কি কান্নাকাটি করে, তোমার মায়া লাগে না? আজরাইল জবাব দিলেন, আল্লাহ মায়া লাগে কি না সে তো আপনিও জানেন। আল্লাহ জিজ্ঞাসা করেছেন, আমাকে জবাব দিতে হবে। আল্লাহ, আমি আপনার হুকুমের গোলাম, ও রব্বুনা আমিন আল্লাহ। তবে আমার এই দায়িত্ব পালন করতে গিয়ে দুটি জায়গায় আমি খুব কষ্ট পেয়েছিলাম আল্লাহ। আজরাইল বলো, সেই দুটো জায়গা কোন জায়গা? আল্লাহ জানেন না তাই জিজ্ঞাসা করছেন, তাই কিন্তু না বাবা, আমাদের জানানোর জন্য আল্লাহ জিজ্ঞাসা করলেন। ও ফেরেশতা আজরাইল বলো, সেই দুটি জায়গা কোন জায়গা? আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন, আল্লাহ দুটি জায়গার ভিতরে একটা জায়গা গনো, আল্লাহ সমুদ্রে একটা জাহাজ ডুবে গেল, ওই জাহাজ থেকে একটা তক্তা বার হলো, ওই তক্তায় মা এবং বাচ্চা দুজন ভাসতে লাগলো, চতুর্দিকে পানি, ডাঙার কোনো কিনারা নয়, ডাঙার কোনো সন্ধান পাওয়া যায় না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তক্তায় ভাসমান মা এবং বাচ্চা, ওরা দুজনাই তাই নিরাপদ না। কে খাওয়াবে ওদের, কে দেখবে? আল্লাহ ওরা কঠিন বিপদে। আল্লাহ এর পরেও আপনার কি কুদরতি খেলা, আল্লাহ আপনি আমাকে হুকুম করলেন, আজরাইল চলে যাও ওই ভাসমান তক্তার উপরে, মা এবং বাচ্চা এই দুজনার ভিতরে তুমি বাচ্চাটাকে রেখে দিয়ে মায়ের রুহুটাকে কবজ করো। আল্লাহ পাক আপনার
হুকুম পেয়ে আমি ছুটতে লেগেছি। আল্লাহ পৌঁছে গেছি, জায়গাটায় পৌঁছে গিয়ে দৃশ্য না দেখে আমার বিরাট মায়া লাগলো। আল্লাহ আমার বিরাট দয়া হলো। আল্লাহ পাক মা এবং বাচ্চা এরা দুজনাও যদি থাকে আল্লাহ এরা নিরাপদ না, দুজনাও যদি থাকে আল্লাহ ওরা কঠিন বিপদে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এরপরে যদি আবার বাচ্চাটাকে রেখে দিই, মায়ের জান না কবজ করি, মায়ের রুহুটাকে কবজ করি, আল্লাহ বাচ্চাটার উপায় কি হবে? কে খাওয়াবে? কে ওর দেখাশোনা করবে? কে ওর রক্ষণাবেক্ষণ করবে? আল্লাহ পাক আমার নিজে মায়া দয়ার প্রাধান্য না দিয়ে আল্লাহ আপনার হুকুমের প্রাধান্য দিয়ে আপনার হুকুমের গোলাম হিসাবে আমি আজরাইল বাচ্চাটাকে তক্তায় রেখে দিয়ে মায়ের রুহুটাকে কবজ করেছিলাম আল্লাহ। তবে ওই দায়িত্বটা পালন করলেও আল্লাহ ওই বাচ্চাটার জন্য আমার মনটা বিরাট কেঁদেছিল। কেঁদেছিল আল্লাহ। আচ্ছা, এই যে আজরাইলের দেওয়া বিবরণ, আল্লাহ এই বিবরণ আজরাইল দেওয়ার আগে থেকে আল্লাহ জানেন না জানেন না? জানেন তো। কেন জিজ্ঞাসা করলেন? ওই জিজ্ঞাসা করেছিলেন বলে তো পেয়ারা পর্যন্ত সংবাদটা আসলো। আজরাইল এই তো প্রথম জায়গা বললেন। দ্বিতীয় আর কার রূহ কবজ করতে যে তোমার দয়া হয়েছিল? আজরাইল বললেন আল্লাহ আপনার নাফরমান বান্দা সাদ্দাক যেদিন নকল জান্নাত উদ্বোধন করবে ওই দিন আপনি বলেছিলেন আজরাইল চলে যাও, আজরাইল চলে যাও। আমার নাফরমান বান্দা সাদ্দাক আমার সঙ্গে পাল্লা দিয়ে, আমার নবীর সঙ্গে পাল্লা দিয়ে নকল জান্নাত তৈরি করেছে। ও আজরাইল চলে যাও, আমার ওই নাফরমান বান্দা সাদ্দাককে তার তৈরি করা নকল জান্নাতে যেন ঢুকতে দিও না, তার আগেই ওর কাজ কমপ্লিট করো। আল্লাহ পাক আপনার বান্দা ওই সাদ্দাক ওকে জান্নাতে ঢুকতে দেওয়ার আগেই আমি ওর রুহুটাকে কবজ করি। ওকে দেখে আমার মায়া লেগেছিল, ওকে দেখে আমার দয়া হয়েছিল। তুই তো আল্লাহর বান্দা, তুই তো আল্লাহর গোলাম, তুই তো আল্লাহর সৃষ্টি। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে আল্লাহর সঙ্গে নাফরমানি করে এত বড় বেঈমানি কেন করলি? আর বেঈমানি করলেও বা যে কারণে তোর তো আশা পূরণ হলো না, দুনিয়াও তো শেষ হয়ে গেল, আর আল্লাহর সঙ্গে এই বেঈমানির জন্য, এই নাফরমানির জন্য তোকে তো জাহান্নামেও যেতে হবে। ও রব্বুল আলামিন আল্লাহ, দ্বিতীয়ত যার রূহটা কবজ করতে গিয়ে আল্লাহ আমার মনে মায়া হয়েছিল, ওই লোকটা অন্য কেউ না, ওই লোকটা নাফরমান বান্দা, আপনার নাফরমান বান্দা সাদ্দাক। আজরাইলের বিবরণ দেওয়া শেষ। আল্লাহ এবার আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা আজরাইল, ফেরেশতা আজরাইল, আমি আল্লাহ এবার তোমাকে জানতে চাচ্ছি, বলো তো তুমি জানো নাকি ওই সেই ভাসমান তক্তার উপরে যে বাচ্চাটাকে রেখে মায়ের জান কবজ করতে গিয়ে তোমার দয়া লেগেছিল, ও আজরাইল জানো নাকি ওই সেই বাচ্চা ভাসমান তক্তার উপরে, ওই সেই বাচ্চা যে বাচ্চাটার জন্য ওর মায়ের রূহ কবজ করতে তোমার দয়া লেগেছিল, ওই বাচ্চা আর আমার সঙ্গে পাল্লা দিয়ে নকল জান্নাত তৈরি করেছে এই সাদ্দাত, জানো নাকি ওই বাচ্চাকে আর এই সাদ্দাতকে? বিষয়গুলো ভুলে যাওয়ার নয়। আজরাইল বলছেন আল্লাহ সেই কবে বাচ্চার জান, বাচ্চার মায়ের রূহ কবজ করেছি, আর কোথায় সেই সাদ্দাত, তাই এর সঙ্গে ওর কি সম্পর্ক তা আমি জানবো কি করে? স্বাভাবিক হুকুম করে না ছুটি, গায়ের লোম তো শিউরে উঠবে। আল্লাহ বললেন আজরাইল ওই বাচ্চাটাই ওই সাদ্দাত। বোঝা যাচ্ছে কিছু নাকি? ওই বাচ্চাটাই কি না করতে পারেন আল্লাহ, কি না করতে পারেন? কোথা থেকে কোথায় তুলে দিলেন আজরাইল? ওই সাদ্দাত হইল ওই বাচ্চা, ওর মার মরণটা হয়েছিল ওই ভাসমান তক্তার উপরে। বাঁচিয়েছিল কে ওকে? আমি আল্লাহ, আমি ওকে বাঁচিয়েছিলাম। ওকে খাওয়া সামুদ্রিক সব প্রাণীদের জন্য আমি আল্লাহ হারাম করেছিলাম।
ওকে খাওয়ালাম, ওকে বড় করলাম, আমার নেয়ামতের পরিষেবা দিয়ে ওকে যখন বড় করলাম, ওকে যখন অনেক টাকা পয়সারও মালিক বানালাম, কি বলেছেন আল্লাহ? নেয়ামত অস্বীকার করলে বিপদ বড় ভয়ঙ্কর বলেছেন না? আজরাইল, ওকে আমার নেয়ামত দিয়ে ওই পর্যন্ত পৌঁছেছিলাম, কিন্তু যখন ও আমার নেয়ামত ভুলে যে অস্বীকার করে নাফরমানি চরম সীমায় পৌঁছে গেল, আমি আল্লাহ আমার অদামত ওর পাওনাটা ওরে দিলাম, ওর একুল ওকুল দুই কুল গেল। আব্বাজান ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কেদিন আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা চলে যাও ওই কুষ্ঠ রোগীটার কাছে চলে যাও, ডাকপড়া লোকটার কাছে চলে যাও, অন্ধ লোকটার কাছে গিয়ে দেখো ওদের দাবি দেওয়া কি, ওদের চাওয়া পাওয়া কি। আল্লাহ কিন্তু সব জানেন, এরপরেও শিক্ষার জন্য আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। আল্লাহ মাইগিন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে ভিতরেও লিখেছেন, ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আল্লাহর ফেরেশতা কুষ্ঠ রোগীটার কাছে আগে আসলেন, কুষ্ঠ রোগীটাকে এসে সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা বলেন না আপনার অবস্থা কি, বলেন আপনার প্রয়োজন কি, আপনার দাবি দেওয়া কি। কুষ্ঠ রোগীটা বললেন, আল্লাহ আমার কিছুই লাগবে না, আমার কিছুই লাগবে না, আমার একটাই দাবি, আমার একটাই আশা, আল্লাহ যদি আমার শরীরটা ভালো করে দেন, আমি যদি সুস্থ হতে পারি, এটাই আমার জন্য বিরাট বড় পাওয়া। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করলেন, বলেন আপনার কি প্রয়োজন, আপনার কি দাবি। লোকটা বললেন, আমার দাবি এতটুকুই, আমার শরীরটা ভালো হোক। লোকটা অসুস্থ বলে সুস্থ দেহের মূল্যটা বুঝতে পারছেন। আর আমরা যে সুস্থ আছি, এর মর্ম, এর গুরুত্ব আমরা বুঝবো না। মসজিদের মাইকে আসর মাগরিব এশা 3 ওয়াক্তের আজান হলো, বাবু চায়ের দোকানে বসে চা, টিভি দেখা, চার সঙ্গে তো টিভি ফ্রি, খবরের কাগজ, পার্টির আলোচনা, সারা দেশের লোকের সমালোচনা করে 9টার সময় বাড়ি যে খেয়ে শুয়ে পড়তে। কথা ঠিক না ভুল? করোনার কথা মনে আছে? করোনা হয়েছিল এদিকে, করোনা মনে পড়লো আবার পুরনো কথা। প্রশাসনিক চাপে মানে ইচ্ছা না থাকলেও পরিস্থিতির শিকার হয়ে কমিটি, আমি ইমাম এক জায়গায় বসে একটা তালিকা তৈরি করলাম। তালিকা যে 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে কজন। কেউ আসে আসর মাগরিব আসেন, বাকি ওয়াক্তে আসেন না। কেউ আসেন ফজর জোহরে, বাকি ওয়াক্তে আসেন না। সারা দিনে একবার হলেও আসেন কজন মুসল্লি? আমাদের ছোট মহল্লা, এখন গুনে দেখলাম 50 জন হয়েছে। কজন? সারা দিনে একবার হলেও আসেন এমন মুসল্লি, 5 ওয়াক্ত মুসল্লি ধরে 50 জন। কি করলাম? আমি নিজে আমার কম্পিউটারে আমি নিজে ডিটিপি করে 50টা কপি বার করে ওই 50 জনের বাড়ি পাঠিয়ে দিলাম। কি করেছি জানেন? ফজর নামাজে 10 জনের নামে টিক মেরেছি। এই 10 জন ফজরের নামাজে, এই যার ফজরে যাওয়ার কথা সে যদি না যায় তো আরেকজনকে বলে দেবে সে যাবে। কথা বোঝা যাচ্ছে বাবা? ধরা বাঁধা তো, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে হবে। গ্যাদারিং যাতে না হয়, জাম যাতে না হয়, আইন মানতে হবে। জোহরের নামাজে এই 10 জন, আসরের নামাজে এই 10 জন, মানে এমন করে দিয়ে আসলাম ওর বাড়ি ক্লাস 1-এ না, পিপিতে পড়া বাচ্চাটাকে দিলেও বলে দেবে, আব্বা তোমার বলো মাগরিবের ওয়াক্ত ভাগে পড়েছে। দিয়ে আসলাম এইভাবে বাড়ি বাড়ি চলতে লাগলো। আরো অনেকে পরামর্শ চেয়েছেন যে কি করি, কার এই বাড়ি বাড়ি দিয়ে বলে আসে, সম্ভব? টোটাল লিস্ট করেন একটা করে
এই আমি এই করেছি, দেখেন এটা মানা যায় কিনা। না, সিস্টেমটা সুন্দর তো। মজার ব্যাপার হলো এই যে বাড়ি বাড়ি লিস্ট দিয়ে আসলাম, রাস্তায় উঠলেই কিছু লোক ধরে, রাস্তায় উঠলেই কিছু লোক ধরে। কেউ কেউ ইমাম সাহেব একটুখানি দাঁড়াও। কি দাঁড়ান? দাঁড়ালাম কি আবার, হয়তো বাপ মা মরে গেছে অনেকদিন আগে, তো একটু কবর জিয়ারত করে নেবে, হয়তো কেউ সবরেসানি হবে। ঠিক কথাটা এই, ঠিক কথাটা এই। আমার নামটা একটু কোনো অর্থে ঢোকানো গেল না, শুনছেন নাকি না মনোযোগ? আমার নামটা কি কোনো একটা অর্থে একটু রাখা গেল না? কিন্তু সত্যি বলছি, আমি ও লোকে চিনি, সব শুক্রবারে ও লোক আসে না, সব শুক্রবারেও বাড়ি থাকে, তাও আসে না। ওয়াক্তের নামাজ তো দূরের কথা, যেই ঘন ঘন সংবাদ প্রকাশ পাচ্ছে, দৈনন্দিনের আপডেট যখন প্রচার হচ্ছে, আজ করোনায় 999 জন মরেছে, তখন মন ছোট হয়ে গেছে। জানি না পরে সিরিয়ালে আমি কিনা। যখন মসজিদের দরজা বন্ধ, তখন এই লোকগুলো খোঁজ নিল, আমার কি একটু একটা ওয়াক্ত একটু ঢোকানো গেল না? মনে মনে হলো করোনার ওসিলায় মনে হয় কিছু মুসল্লি বাড়বে, কিন্তু করোনাও গেল, এরাও গেল। ভুল বলছি নাকি? ভয় যেই কেটে গেল, ভয় যেই কেটে গেল, এরাও যেখানকার পানি সেখান চলে গেল। যখন এক একটা ভয় আসে, ভয় বিপদ আসে, তখন আমরা একটু ধর্মমুখী হই, কিন্তু যেই বিপদ ছাড়িয়ে দেয়, যা ছিলাম তাই হই। আমার কি ভুল হয়ে যাচ্ছে নাকি? চলেন, আসর মাগরিব এশা চায়ের দোকানে লোকটা 3 ওয়াক্তের আজান শুনলেন, মসজিদে না আসলেও বাড়িতেও পড়েছে কিনা খোঁজ নিয়ে দেখবেন, পড়েন পড়েন। অথচ কত মানুষ ছটপট করছেন হসপিটালের বেডে, কত নামাজি মুসল্লি, আহারে তারা হসপিটালের বেডে, সেলাইন চলছে, ওই অবস্থায় চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, নামাজের জামাতে একটু যেতে পারলাম না, এই ওয়াক্তের নামাজটা একটু পড়তে পারলাম না। সুযোগ নেই যে লোকটা, সে লোকটা নামাজের জামাতে যেতে না পারার জন্য কার্যেন, এ লোকটার সুযোগ আসে চায়ের দোকানে টাস পিটিয়ে সময় পার করছেন। ভুল বলছি নাকি? আব্বাজান বারা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, আল্লাহর ফেরেশতা চলে গেলেন কুষ্ঠ রোগীটার কাছে। ও আল্লাহর বান্দা, বলেন আপনার দাবি কি? কুষ্ঠ রোগীটা বললেন, আমার কিছুই লাগবে না, আমার শরীরটা যদি ভালো হয় এটা আমার বড় পাওনা। আল্লাহর ফেরেশতা কুষ্ঠ রোগীটার গায়ে হাত বুলিয়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক কুষ্ঠ রোগীটাকে মুহূর্তের মধ্যে সুস্থ করে দিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জবানের শুকরিয়া আদায় করবেন না? জবান জবান কত মানুষ আছেন তো তাদের বাক শক্তি নেই, বোবা। আল্লাহ আমাদের জবান দিয়েছেন, একটু জোরে সুবহানাল্লাহ বললে তো জবানের শুকরিয়াটা আদায় হয়। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুষ্ঠ রোগীটাকে সুস্থ করে দিলেন। আল্লাহর ফেরেশতা চলে যাওয়ার আগে লোকটাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, শুধু সুস্থ হলে হবে না, দুনিয়াতে বাঁচতে গেলে সম্পদ লাগবে, মাল লাগবে। বলেন আপনার কোন সম্পদ প্রিয়, কোন সম্পদ পছন্দ? কুষ্ঠ রোগীটা এত সময় বলে এসেছেন, শরীর যদি ভালো হয় আমার আর কিছু লাগবে না। কিন্তু যেই শরীর ভালো হয়ে গেল, ফেরেশতার দেওয়া অফার ধরলেন আল্লাহর কাছে, আমার কাছে যে সম্পদ প্রিয় আল্লাহ সেই সম্পদ দেবেন। দিচ্ছেন যখন নিতে দোষ কি? বলে দিলেন, তাও ছোট খাটো না, বললেন আমার কাছে উট বিরাট প্রিয় সম্পদ। আল্লাহর ফেরেশতা একটা উটনি দিয়ে বললেন, এইটা রেখে দেন, আল্লাহ বরকত দেবেন। যথারীতি কুষ্ঠ রোগী সুস্থ হয়ে গিয়ে একটা উটনিতে অনেক উটের মালিক হয়ে গেলেন। একটু জোরে বলেন না। তবে লোকটার কান্না বলে বন্ধ হয়ে গেছে।
ডাঙায় উঠেছে আর কি। সে বলে আর আল্লাহ আল্লাহ করে না, আল্লাহরও ডাকেন না, সব যাক এখন সুখী জীবন যাপন করছেন, কিছুক্ষণ করতে লাগেন, তারপরে বিপদ আসছে পরে। আল্লাহর ফেরেশতার দ্বিতীয় ব্যক্তি টাক পড়া লোকটার বাড়ি গিয়ে হাজির। যে লোকটার মাথায় টাক টাক, এমন কোন ডাক্তারের সন্ধান আছে যে ডাক্তার ওর মাথায় চুল তুলে দেবে, 1 লাখ টাকা লাগলেও দেবে? কৃত্রিম চুল লাগালি হবে না বলো? আল্লাহর কোম্পানি থেকে যে চুলটা আল্লাহ দেন না, সেম ওই রকম মাথা ভর্তি চুল, সেই ডাক্তার চিকিৎসা করে রোগীর ফিরিয়ে দেবেন। 1 লাখ 2 লাখ লাগলেও দেওয়ার লোক আছে। এরকম ডাক্তারের সন্ধান আছে? বলেন না আমার রোগী আছে হাতে, নেই নেই। আল্লাহ যেটা পারেন দুনিয়ার কেউ পারেন না। দুনিয়ার কেউ যদি আল্লাহর কাজটা করতে পারেন, নাউজুবিল্লাহ, এই জায়গাটাই তো আল্লাহর সঙ্গে তার তুলনা হয়ে যাবে। ওটা আল্লাহ পারে, আমিও পারি, তাই হবে তো। টাক পড়া লোকটার বাড়ি যে ফেরেশতা বলছেন, বলেন আপনার খবর কি? বলেন। আমার খবর আর কি, আমার দুনিয়ার কিচ্ছু লাগবে না, মাথায় চুলটা যদি উঠতো, চুল চুল, আমার আর কিছু লাগবে না। এই চুলটা আমার বিরাট বড় পাওনা আমার কাছে। আব্বাজান মায়েরা মনে রাখুন, আল্লাহর ফেরেশতা মাথায় হাত বুলিয়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক টাক পড়া লোকটার মাথায় সুন্দর চুল তুলে দিলেন। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু মহাব্বতে বলেন না। টাক পড়া লোকটার মাথায় আল্লাহর চুল উঠিয়ে দিলেন, আগিয়ে চলুন। আল্লাহর ফেরেশতা বললেন, আল্লাহর বান্দা শুধু চুল ফিরে পেলে হবে না, দুনিয়ায় বাঁচতে গেলে কিছু মাল লাগবে, কিছু সম্পদ লাগবে। ও আল্লাহর বান্দা বলেন, আপনার কাছে কোন সম্পদ প্রিয়? টাক পড়া লোকটা তার চুল ফিরে পাওয়ার পরে বললেন, আমার কাছে গরু বিরাট প্রিয়, গরু গরু। আল্লাহর ফেরেশতা একটা গাভী এনে দিয়ে বললেন, এইটা রেখে দেন, আল্লাহ বরকত দেবেন। যথারীতি দ্বিতীয় ব্যক্তি চুল ফিরে পেয়ে অনেক গরুর মালিক হয়ে গেলেন। গল্প না বলো, গল্প না বলো। জিরোকে হিরো বানাতে কে পারেন? বিশ্বাস আছে না নেই? হিরোকে জিরো বানাতে কে পারেন? ইউসুফ নবীর 10 ভাইরা, ইউসুফ নবীর 10 ভাইরা বাপের যত্ন নিজেরা একটু ভাগে বেশি পেতেই তো ইউসুফ নবীকে কুয়ায় ফেলেছিলেন। কথা বলেন না বাবা। আব্বা ইউসুফকে যত্ন করে বেশি, ওরে যদি মেরে দিতে পারি তাহলে ওই যত্নটা আমাদের ভাগে পড়বে। দেওয়া হলো কুয়ায়, কেনানের জঙ্গলে। ইউসুফ নবীকে ফেলা হইল কুয়ায়, আর উঠলেন মিশরের রাজ সিংহাসনে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মহব্বত করে বলবেন না? জিরোকে হিরো আল্লাহ বানান, আল্লাহ বানান। হিরোকে জিরো আল্লাহ বানান। কথা বলেন ঠিক না ভুল? অনেকের এই গ্রামের একটা গরিব মানুষের ছেলে না হাফেজ সাহেব হয়েছে, মাওলানা সাহেব হয়েছে। এ গ্রামে সেই ধনী লোকটা, এর নাম ওটা দেখতে পারেন না, দেখলি রাগ হয়। ওর বাপ ওরে আমার বাড়ি কাজ করতো, ছোট করার জন্য কি সুন্দর প্ল্যান। ও মুখাফেজ সাহেব তো, ওরে ওর বাপ আমার বাড়ি কাজ করতো। আর ওর দাদি ওর বাপের খাওয়া হতো না, তাই আমার বাড়ির ফ্যান নিয়ে খাওয়াতো। ও তো সেই পরিবারের ছেলে। মানে যে কোনো কায়দায় হাফেজ সাহেবের চাপতেই হবে, যে কোনো কায়দায় মাওলানা সাহেবকে ছোট করতেই হবে, যে কোনো কায়দায় ইমাম সাহেবকে আমার তুলনায় নগণ্য এটা প্রমাণ করাতেই হবে। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ যদি দেন, গ্রামের মোড়ল পিছনে লেগে কি করবে? বেইজ্জতি করার সিদ্ধান্ত কার? আল্লাহ যদি বেইজ্জতি করেন, সারা গ্রামের লোক ঠেলে তুলে কি করবে?
কথা বলেন ঠিক না ভুল বাবা? এ প্রসঙ্গে কথা বললে তো কথা ফুরবে না। আমি আগেই বলেছি, আমি চলমান অস্থির পরিস্থিতির কোনো কথা বলে আপনাদেরকে অস্থির করব না। উপকারে আসে, কাজে আসে, আল্লাহর আনুগত্যের প্রতি আমাদের মজবুত ঈমান, বিশ্বাস, ধারণা তৈরি হয়, এমন কিছু কথা শুরু থেকে বলছি, বাকি সময়টাও বলবো। চুল উঠে গেল, আল্লাহ দিলেন, গরুর মালিক বানিয়ে দিলেন, লোকটার কান্না বন্ধ হয়ে গেল। সে আল্লাহর আর ডাকে না, বলে আল্লাহর আর ডাকেন না। আবার জানবারা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, এই ফেরেশতা এবার পালা পড়লো অন্ধ লোকের বাড়ি। অন্ধ লোকের বাড়ি গিয়ে অন্ধ লোকটার সঙ্গে দেখা করলেন। ও আল্লাহর বান্দা, বলেন আপনার দাবি কি, আপনার প্রয়োজন কি? অন্ধ লোকটা বললেন, আল্লাহ দুনিয়াটা সুন্দর করে সাজিয়েছে, কপাল আমার খারাপ, আমি দুনিয়ার কিছুই দেখতে পারি না, কখন দিন হয় কখন রাত হয়, আল্লাহ দুনিয়া কোনো কিছুই আমি উপলব্ধি করতে পারি না। আমার জমি লাগবে না, আমার টাকা লাগবে না, আমার দুনিয়ার কোনো সম্পদ লাগবে না, যদি আমি চোখ দুটো ফিরে পাই, আমি বলবো আমি দুনিয়ার সব থেকে মূল্যবান সম্পদ ফিরে পেয়েছি। অর্থাৎ আমার চোখ দুটো চাই। আছে যাদের, আমরা কিন্তু ভাবি না। অন্ধ লোকটা বলছেন আমার চোখ দুটো ফিরে পেল, আমি বলবো আমি অনেক বড় সম্পদের মালিক হয়েছি। আল্লাহর ফেরেশতা অন্ধ মানুষটার চোখে হাত বুলিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক অন্ধ মানুষটার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, শুধু চোখ ফিরে পেলে তো হবে না, দুনিয়ায় বাঁচতে গেলে কিছু মাল লাগবে, কিছু সম্পদ লাগবে, বলেন আপনার কি সম্পদ পছন্দ? তৃতীয় লোকটার পছন্দ ছিল ছাগল। আমার ছাগল আমার খুব প্রিয়। আল্লাহর ফেরেশতা একটা দিয়ে বললেন, এটা রেখে দেন, আল্লাহ বরকত দেবেন, আল্লাহ বরকত দেবেন। বরকত দেওয়ার, বরকত জিনিসটা কিন্তু আলাদা বাবা, বিশ্বাস করুন। এই যে ইমাম সাহেব বলেন না, মৌলানা সাহেব, হাজী সাহেব, কি ধর্মের প্রচারক যারা বলেন না, ও ওতে না বরকত নেই, এতে না বিরাট বরকত, বলেন না বরকত 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 জিনিসটা কিন্তু আলাদা, বিশ্বাস করুন। কুকুরে বাচ্চা পরে কটা করে? এক একবার চারটে বাচ্চা। প্রথম প্রথম 2-3 দিন মনে হয় মরে যেত, রাস্তায় যেতে আসতে শুধু তো ঠুল খেতে হবে এদের সঙ্গে। দিন 15-20, 1 মাস 1.5 মাস 2 মাস পার হয়, সেই ওরা হওয়ার আগে যেমন ছিল তেমন। ভুল বলছি বিরাট? ওরা ওই বাচ্চাগুলো হওয়ার আগে গ্রামে সেই যে কটা ঘুরতো না, সেই কটা গেল কোথায়? ওরা গরু 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 বাচ্চা দেয় কটা করে? একটা। সব বছরে দেয় না তো, সব বছরে না, কোন কালে একটা দেয়, সেই অমুকের বাড়ি সে গরুর বাছুর হয়েছে। আচ্ছা, কুরবানির দিনে কত লাখ গরু জবাও হয়, কুরবানি হয়, মনে হয় সঠিক করে গণনা করে দেখা হয়নি বা প্রয়োজন হয় না। আচ্ছা, কুরবানির দিন তো যা হওয়ার সে তো হয়, কোনদিন বাদ যায় যে আজকের একটু গরু গোশ দরকার ছিল, তা সে দুনিয়ার কোন জায়গায় নেই? প্রত্যেক মার্কেটে, প্রত্যেক গ্রামে খোঁজ নেন, দৈনন্দিন হাজার হাজার গরু জবাই হয় বললে ভুল বলা হবে, লাখ লাখ গরু জবাই হয়। আচ্ছা, কোনদিন শুনেছেন একটু কুরবানি করতাম, তা সে গরু না পাওয়া গেল না খুঁজে? মেয়েটার বিয়ে, ছেলেটার বউ ভাত, মানে বিয়ে হয়েছে বউ ভাত কাল, মেহমানদের একটু গরু গোশ খাওয়া মনে করলাম, তা সে গরু মিল করা গেল না। অমিল হয়েছে, অমিল হয়েছে। যে 5টা বাচ্চা দিল তার খুঁজে পাওয়া গেল না, আর যে একটা দিল তার কোনোদিন অমিল খুঁজে পাওয়া যায়নি, এমন কোনোদিন মনে হয়েছে? আরে ও 5টার প্রতি বরকত নেই, বোঝা যায়নি নাকি? ওই 5টার প্রতি
বরকত নেই, ও 5টা কেন 10টা বাচ্চা দিলেও পাওয়া যাবে না, কিন্তু এই একটা দিলেও পাওয়া যাবে, কেননা এটা তো হালাল, এর প্রতি বরকত আছে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। চাকরি করেন, চাকরি করেন কি কোনো কিছুতে এক এক করে সব নাম করে করে তো বলা যায় না। কোন একটা কাজ করেন, মাসে তার 30,000 টাকা ইনকাম, আর 30,000 মানে বিপিএল বাজেট ধরে নেন, এখনকার যুগে 30,000 টাকা মানে মাসে ইনকাম, মানে ও বলবো মাঝামাঝি, কথা ঠিক না ভুল বাবা? 30,000 টাকা ইনকাম করছেন, খবর নিয়ে দেখেন চাচা দিনকাল কিরকম যাচ্ছে, আর বলো না, টানাটানির মধ্য দিয়ে ওই যাচ্ছে, টানাটানির মধ্য দিয়ে। প্রাইমারির মাস্টার 40,000 টাকা মাইনে পান, স্যার কিরকম যাচ্ছে খবরটা, ওর কি বলে, শেষ সপ্তাহটা একটু টানাটানি মতো যাচ্ছে। মসজিদের ইমাম সাহেবের মাইনে কত? ইমাম সাহেবের মাইনে 2,000। তো যাক, আর এদিকে সরকার 30,000 দিচ্ছে, তাহলে 30 আর 2 32,000, 30 দিচ্ছে সরকার, 30,000 ছাড়েন। আমি কেন বলছি মাথায় নেন, আমি বোকা নই, আমি পাগল নই, আমার ব্রেন খারাপ না যে এতগুলো মানুষকে বসিয়ে আমি গল্প করব। ইমাম সাহেবের গড় ইনকাম মাসে ধরেন 10,000, সব মিলিয়ে 10,000। খারিজি মাদ্রাসায় শিক্ষকতা করছেন হাফেজ সাহেব, মৌলানা সাহেব, কারোর এক মাসের পারিশ্রমিক 8,000, কারোর 9,000, কারোর 10,000। আবার ওই ইমাম, ওই মৌলানা, ওই হুজুরের বাড়ি যে গ্রামে, সেই গ্রামের একজন এমনও রাত 10-20,000 টাকা ইনকাম করেন। একটু খোঁজ নিয়ে দেখবেন, দিনের শেষে ইমাম সাহেবের সেই বাহাদুরি, পোশাক পরিচ্ছদ, তার খাওয়া দাওয়া, তার স্ট্যাটাস, তার চলাফেরা। কোনদিন ইমাম সাহেব বাড়ি গেছেন, কিন্তু ইমাম সাহেব বলেছেন আমার না বাজার করার পয়সা নেই, বাড়ি থেকে খেয়ে আসেন দুপুরবেলা, বলেছেন কোনদিন? বলেছেন? ইনকাম কত? ধরে নিলাম 10,000, কিন্তু ওই গ্রামের কেউ চাকরিজীবী কি অন্য আপনার কোন জীবিকার সঙ্গে যুক্ত আছেন, হালাল পন্থায় যারা আছেন তারা ভিন্ন। হালালে বরকত আছে, বরকত আছে, কিন্তু রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়েছেন, কারো ফাঁকিটাকে মেরে দিন কতক না বিরাট বাহাদুরি, ও মনে হয় গ্রাম কিনে নেবে, যা বাহাদুরি করতে লাগলো, 6 মাস পরে সে লোকের পাওয়া যাচ্ছে না, কোথায় মানে বোম ভেঙেছে। ভুল বলছি নাকি? 8,000 টাকা 10,000 টাকা ইনকাম করা ইমামের বলো সারা মাস একরকম চলে, একরকম। কিন্তু অন্যায় পথে অর্থ কামাই করে হঠাৎ মনে হয় লোকটা না 50 লাখ টাকার মালিক হয়েছে, এজন্য কটা দিন যেতে দেন, কটা দিন একটু যেতে দেন, ওই ইমাম সাহেবের পিছনে পড়ে যাবে। আমি বিরাট ভুল বলছি নাকি? বরকত জিনিসটা বাপ আলাদা, বিশ্বাস করুন। আপনার আমার ইনকাম যদি কম হয়, আল্লাহ যদি বরকত দেন না, অল্প ইনকামে চলবে ভালো, ইনকাম অনেক, কিন্তু বরকত যদি আল্লাহ তুলে নেন, তো রাজার ভান্ডার খালি হতে খুব বেশি দিন লাগবে না। ফেরেশতাটা ছাগল দিয়ে বললেন আল্লাহ বরকত দেবেন, এটা রেখে দেন, আল্লাহ বরকত দেবেন। লোকটা অনেক ছাগলের মালিক হয়ে গেলেন। রেজাল্টটা শোনেন, হাফ পজিশনে এসেছি, কিন্তু এই এর পরের কথাটা তো আমাদের শিক্ষা, এইবার তো আমাদের শিক্ষা। কুষ্ঠ রোগীকে সুস্থ কে করেছেন? আল্লাহ দেওয়া জবানে একটু আল্লাহর নাম নেই বাপ। কুষ্ঠ রোগীকে সুস্থ করে অনেক উটের মালিক কে বানিয়েছেন? টাক পড়া লোকটার চুলের প্রয়োজন ছিল, মাথায় চুল কে তুলে দিয়েছেন? লোকটার তো কিছুই ছিল না, অনেক গরুর মালিক কে বানিয়েছেন? আল্লাহ। অন্ধ মানুষটার চোখ ফিরিয়ে দিয়েছেন আল্লাহ। অন্ধ লোকটাকে অনেক ছাগলের মালিক বানিয়েছেন আল্লাহ। আল্লাহর ফেরেশতা আল্লাহকে বলছেন আল্লাহ তাহলে আমি এবার জায়গায় চলে যাই। বলেন দেখে কি জায়গায় গেলি হবে? জায়গায় গেলে হবে? তুমি এবার ফকির সাজো, ফকির। পরীক্ষা নিতে হবে তো, তুমি এবার ফকির সাজো।
আল্লাহ ফকির সেজে কি করবো, বলে ওদের তিনজনের কাছে যাও, তুমি চেহারা পাল্টাও, চেহারা পাল্টাও, পাল্টিয়ে ফকির হয়ে ওদের তিনজনের কাছে যাও, যে বলো ফকির মিসকিনকে দান করলে আল্লাহ খুশি হন। আল্লাহ খুশি হন, আল্লাহ খুশি হন। উটের মালিককে বলো একটা উট দিতে, গরুর মালিককে বলো একটা গরু দিতে, ছাগলের মালিককে বলো একটা ছাগল দিতে। দেখো দিন ওদের সে পিছনের কথা মনে আছে কি? আব্বা জান ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কে দিন, কুষ্ঠ রোগীকে ভালো করলেন আল্লাহ, উটের মালিক বানালেন আল্লাহ, ওই আল্লাহর হুকুমে এবার ফেরেশতা ফকির হয়ে উটের মালিকের বাড়ি গিয়ে বলেন, আল্লাহ পাক আপনার কত সুন্দর চেহারা দিলেন, আল্লাহ আপনাকে কতটা উটের মালিক বানালেন। ওই আল্লাহ যিনি ধনী বানানোর মালিক, তিনি ফকির বানানোর মালিক, আল্লাহ আপনাকে সুন্দর দেহ দিলেন, আল্লাহ আপনাকে এতটা উটের মালিক বানালেন, ওই আল্লাহ আমাকে ফকির বানিয়েছেন। তবে মনে রাখুন, ফকির মিসকিনকে দান করলে আল্লাহ খুশি হন, যে আল্লাহ আপনাকে এতটা সম্পদের মালিক বানালেন, এত সুন্দর চেহারা দিলেন, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ফকির, আমি গরিব মানুষ, আমার একটা উট দেওয়া যাবে নাকি? উটের মালিকের কথা গরম গরম, উটের মালিকের কথা গরম গরম, তার কারণ হলো উটের মালিকের বিরাট খারাপ লেগেছে একটা কথা, আল্লাহ দিয়েছেন কথাটা শুনে। সুস্থ তো আমি এমনিও ছিলাম, সম্পদের মালিক তো আমি হয়েছি, আল্লাহ আবার কখন দিলেন, আল্লাহ কখন আমাকে ধনী বানালেন? আল্লাহর ফেরেশতা বললেন, ও আল্লাহর বান্দা, ভুল করছেন কিন্তু মনে করে দেখুন, কুষ্ঠ রোগী ছিলেন, কাঁদতেন সব সময়, একটু মনে করে দেখুন, খাওয়া হতো না, একটা সময় গিয়েছে বিরাট অভাব, মনে করে দেখুন, আল্লাহ আপনাকে সুন্দর করেছেন, সুস্থ করেছেন, এই সম্পদের মালিক বানিয়েছেন, একটু মনে করে দেখুন না। লোকটা অস্বীকার করলেন, লোকটা অস্বীকার করে বললেন, আমি সুস্থ ছিলাম, সম্পদের মালিক ছিলাম, মাঝখানে আমার আল্লাহর কোনো হাত নেই, আল্লাহ আমায় কিছু দেননি, আল্লাহ আমার কিছুই করেননি। আল্লাহর ফেরেশতা বললেন, ও আল্লাহর বান্দা, যদি আপনি সত্য বলেন, যদি আপনি সঠিক বলেন, যেমন আছেন তেমন থাকবেন, আর যদি মিথ্যা কথা বলেন, যেমন ছিলেন তেমন হবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, আমার নেয়ামত পেয়ে যদি কেউ ভুলে যায়, অস্বীকার করে, তার জন্য আমার আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর ফেরেশতা বললেন, যদি আপনি সত্য কথা বলেন, যেমন আছেন থাকবেন, আর যদি মিথ্যা কথা বলেন, যেমন ছিলেন তেমন হতে হবে। ও বাবাজিরা, বাবারা, মনে রাখুন, মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির অনুমোদিত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের ভিতরেও এই ঘটনাটা লিখেছেন, আরো অনেক প্রামাণ্য কিতাবেও রয়েছে। বাবা, আল্লাহর ফেরেশতা বললেন, আপনি যদি সত্যবাদী হন, যেমন ছিলেন তেমন হবেন, আপনি যদি মিথ্যাবাদী হন, আল্লাহর নিয়ামত পেয়ে যদি আপনি অস্বীকার করেন, যেমন ছিলেন তেমন হতে হবে। কথা বলা শেষ, আবার কুষ্ঠ রোগী হয়ে গেলেন। আর উটের মালিক তো কোথায় গেল? একটা উটের বাচ্চাও তার সীমানায় নেই। পুরো স্বপ্নে দেখা কুষ্ঠ রোগী আবার নিঃস্ব। আবার আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আব্বা জান বানা মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন, আল্লাহর ফেরেশতা এবার দ্বিতীয় ব্যক্তির বাড়ি, গরুর মালিক।
মনে আসে কিনা পিছনের কথা? গরুর মালিকের বাণী গিয়ে আল্লাহর ফেরেশতা ফকির হয়ে গেলেন, যে বললেন ওগো আল্লাহর বান্দা, আল্লাহ তিনি ধনী বানানোর মালিক, তিনি গরিব বানানোর মালিক। আল্লাহ পাক আপনার চেহারাটা কত সুন্দর দিলেন, আল্লাহ পাক আপনাকে কতটা গরুর মালিক বানালেন, কিন্তু ওই আল্লাহ আমাকে ফকির বানিয়েছেন। ধনী বানানোর মালিক আল্লাহ, ফকির বানানোর মালিক আল্লাহ। যে আল্লাহ আপনাকে এতটা গরুর মালিক বানিয়েছেন, ওই আল্লাহ আমাকে ফকির বানিয়েছেন। তবে ফকির মিসকিনকে দান করলে আল্লাহ খুশি হন, আল্লাহ খুশি হবেন, আমারও প্রয়োজন মিটবে। একটা গরু আমাকে দেওয়া যাবে নাকি? দ্বিতীয় ব্যক্তি গরম দেখাতে লাগলেন। আল্লাহ আবার কখন সুন্দর করলেন আমার, আমি তো মায়ের গর্ভ থেকে এই রকমই ছিলাম, একই রকমই আছি। আল্লাহ আবার কখন সুন্দর করলেন। আর গরুর মালিক আল্লাহ আবার কখন বানালেন, আমি তো এই রকমই ছিলাম, আমি বংশ পরম্পরায় গরুর মালিক হয়েছি। আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, ওরা এই গরুর মালিক হবে না, না দেওয়া যাবে না। আল্লাহ দিয়েছেন, মেনে নিলাম না। আল্লাহর ফেরেশতা বললেন আপনি কিন্তু ভুলে যাচ্ছেন পিছনের কথা, মনে করে দেখুন আপনি কিন্তু টাক পড়া লোক চিনেন। যে লোকটা আজকে অনেক টাকার মালিক হওয়ার গরমে গরিব বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষটাকে এক পয়সা দাম দেন না, খোঁজ নিলে পাওয়া যাবে ওই বড় লোকটা ছোট বাচ্চা থাকাকালীন এই গরিব মানুষটার বাড়িতে ফ্যান আমানি নিয়ে ওই বড় লোকের মা বাচ্চাটাকে খাইয়েছিলেন। ভুল বলছি? আজকে যার উপরে আমি গরম দেখাচ্ছি না, আমি তখন ছোট, তার বাড়ির থেকে কত তারিখ ভাত এনে আমার মা আমাকে খাইয়ে বড় করেছেন। তার তুলনায় আমি বড় হয়ে গেছি, তার আমি আর এখন এক পয়সাও দাম দেই না। আসে না নেই? আসে না নেই? যে লোকটা ঘৃণা না করে, জামা কাপড় ময়লা হবে সেদিকে না খেয়াল করে আর কোলে করে নিয়ে হসপিটালে নিয়ে গেলেন, ডাক্তার বললেন রক্ত লাগবে, হসপিটালে নিয়ে যাওয়া লোকটা নিজের গায়ের রক্ত দিলেন, খোঁজ নিলে পাওয়া যাবে সেই রোগী সুস্থ হয়ে এই লোকটারই মারতে আসে। কোন কারণ, কোন ইস্যুতে মারতে আসছে যে ওর গায়ে রক্ত আছে, তার মার খাওয়ার লোক হয়েছে। যে কথা বলছি, বলেন ঠিক না ভুল? ছাড়েন। যদি কোনো কারো কাছ থেকে উপকার পাই, উপকার শুধু আল্লাহর নেয়ামত না, শুধু আল্লাহর যে নেয়ামত গুলো বললাম ওই বলে কথা না, কারোর দ্বারা আমি যদি উপকার পাই, কথা দিয়ে, টাকা দিয়ে, কোনো শিক্ষা দিয়ে, কোনো পরামর্শ দিয়ে, কারো দ্বারা যদি উপকার পাই, এই উপকার যদি অস্বীকার করি, তাহলে সেই ব্যক্তি আমার প্রতি কতটা অসন্তুষ্ট হলেন ওটা পরে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হবেন। কথা বলেন ঠিক না ভুল? মসজিদের ইমাম, তার পিছনে নামাজ পড়ি, তার কাছ থেকে দোয়া দরুদ শিখেছি, তার কাছে কোরআন শিক্ষা নিয়েছি, তার কাছ থেকে অনেক মসলা মাসাইল প্রয়োজনে জেনেছি। হতেই পারে কোনো কারণে তার সাথে আমার মতের গড় মিল, এমন কথা বলবো না মানুষটা আমার ওই কথায়, ওই ব্যবহারে, ওই আচরণে কষ্ট পান। কি হবে? হয়তো তিনি অ্যাকশন নেবেন না, তবে অ্যাকশন বলো সময় মতো নেওয়া হবে। রাগ করছেন নাকি? কথা বললি তো কথা বাড়াবো না, কাজের কথা বলি। আচ্ছা, গরুর মালিকের তো গরম বিরাট। কেন গরম? কেন গরম? ওই যে আল্লাহ দিয়েছেন ওর সহ্য হচ্ছে না। ফেরেশতা বললেন আপনি যদি ঠিক বলেন ঠিক থাকবেন, আর যদি আল্লাহর নেয়ামত পেয়ে ভুলে যান, অস্বীকার করেন, তা আগের জায়গায় আপনার ফিরতে হবে।
মুখের কথা শেষ, সেই টাক পড়া আবার হয়েছে, সেই টাক পড়া আবার হয়েছে, সেই নিঃস্ব আবার একটা গরুর বাঁশুর তার সীমানায় নেই। আবাজান মারা মনে রাখুন, আল্লাহর ফেরেশতা এবার সেই ছাগলের মালিকের বাড়ি যে হাজির। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ছাগলের মালিকের বাড়িতে গিয়ে আল্লাহর ফেরেশতা বললেন, ও আল্লাহর বান্দা, সুন্দর চেহারা দেওয়ার মালিক আল্লাহ, কুৎসিত চেহারা দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ না দিয়ে ফকির বানানোর মালিক আল্লাহ। আল্লাহ পাক আপনার চেহারাটা কত সুন্দর বানালেন, আল্লাহ পাক আপনাকে কতটা ছাগলের মালিক বানালেন। ওই আল্লাহ আমাকে গরিব বানিয়েছেন, আমাকে ফকির বানিয়েছেন। ও আল্লাহর বান্দা, তবে গরিব মানুষকে দিলে আল্লাহ খুশি হন, অসহায় মানুষকে দান করলে আল্লাহ খুশি হন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আল্লাহর ফেরেশতা বললেন যে আল্লাহ আপনাকে এত সুন্দর চেহারা দিলেন, আপনাকে এতটা সম্পদের মালিক বানালেন, ওই আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারের জন্য, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য আমি গরিব মানুষ, বিদেশে আমার বাড়ি, আমি অসহায়, আমার একটা ছাগল দেওয়া যাবে নাকি? আল্লাহর ফেরেশতা যেই না ছাগলের আবেদন করলেন, আমি গরিব মানুষ, একটা ছাগল দেওয়া যাবে নাকি? ওই ছাগলের মালিক লোকটা পূর্বের অবস্থা অস্বীকার করলেন না। ছাগলের মালিক বললেন, কে আপনি চিনি না, কে আপনি জানি না। অর্থাৎ ফেরেশতা তো ফকির, ফেরেশতা তো ফকির সেজেছেন, তিনি তো আসল ফকির না, তিনি তো দুনিয়ার ফকির না। তিনি গরু নিতেও জাননি, তিনি উট নিতেও জাননি, তিনি তো ছাগল নিতেও জাননি। আল্লাহর ফেরেশতা ছাগল নিয়ে কি করবেন, গরু নিয়ে কি করবেন, উট নিয়ে কি করবেন? গিয়েছেন তো পরীক্ষা নেওয়ার জন্য, গিয়েছেন তো ওদের মানসিকতা যাচাই করার জন্য। আল্লাহর ফেরেশতাকে ছাগলের মালিক বললেন, ও আল্লাহর বান্দা, কে আপনি চিনি না, কে আপনি জানি না, কোথায় বাড়ি খবর নাকি না, তবে শুনে রাখুন, আমার আল্লাহ আমাকে অন্ধ করেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ পাক আমার চোখ দুটো ফিরে পেল, আল্লাহ আমি বিরাট খুশি হব। আমার আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ওই চোখ ফিরে পাওয়া লোকটা আল্লাহর ফেরেশতার সাথে গল্প করতে লাগলেন, অথচ ওই ফেরেশতাই যে এসেছিলেন ছাগলের মালিক কিন্তু জানেন না। ছাগলের মালিক বললেন, কে আপনি চিনি না, কে আপনি জানি না, তবে শুনে রাখুন, আমি অন্ধ ছিলাম, আমার আল্লাহ আমাকে চোখ ফিরিয়ে দিয়েছেন, আমি নিঃস্ব ছিলাম, আমার খাওয়া হতো না, আমার আল্লাহ আমাকে এতটা ছাগলের মালিক বানিয়েছেন। ও আল্লাহর বান্দা, ও ফকির সাহেব, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, আল্লাহ আমার ছাগলের মালিক বানিয়েছেন। ওই আল্লাহ যাতে খুশি, আমি আল্লাহর বান্দা তাতেই খুশি। ছাগল আমি হাতে করে আর কি দেব, আপনার যা লাগে নিয়ে চলে যান, আমার আল্লাহ আমাকে আবার দেবেন। একটু জোরে বলেন না, আর একটু মহাব্বতে হয় না? ও বাবা জিরা বায়না মনে কেদিন, ও গো মা বোনেরা মনে রাখুন, আল্লাহর ফেরেশতা নিজের আসল রূপ প্রকাশ করলেন, আমি ফকির না, আমি ফকির না। আল্লাহ বলেছেন, আমার নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, নেয়ামত বাড়বে, আরো পাবে, আরো দেওয়া হবে। কিন্তু কেউ যদি আমার নেয়ামত পেয়ে ভুলে যায়, তার খবর বলো বিরাট খারাপ হবে। সে উটের মালিক আর উটের মালিক নয়, গরুর মালিক আর গরুর মালিক নয়, তাদের পূর্বের জায়গায় ফিরিয়ে দিয়েছেন আল্লাহ। ও আল্লাহর বান্দা, আমি মানুষ না, আমি ফকির না, দুনিয়ার আর কোন ফকিরদের মতো না, আমি তো আল্লাহর সেই ফেরেশতা, যে ফেরেশতা আগে এসেছিলাম। ও গো আল্লাহর বান্দা, আল্লাহর নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আপনার শরীর আরো ভালো রাখুন, আল্লাহ আপনার এ সম্পদে আরো বরকত দেন। একটু জোরে বলেন না। উটের মালিক
উটের মালিক পূর্বের অবস্থায় ফিরলেন, ছাগলের গরুর মালিক পূর্বের অবস্থায় ফিরলেন, কিন্তু ছাগলের মালিক টিকে গেলেন আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য। ঠিক বলছি না ভুল বলছি? চলেন সঙ্গে ঝটপট কটা কথা জুড়ে দেই, অমনোযোগী হবেন না। আমাদের দেহের মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গের কথা বলেছি, আমাদের সুস্থ সবল দেহের কথা বলেছি। ছোট্ট করে একটু বলবেন তো বাবা, আমরা আল্লাহর কাছে কেউ তো দরখাস্ত করিনি, আল্লাহর কাছে আমরা কেউ আবেদন করিনি আল্লাহ আমাদেরকে মানুষ বানান। অমনোযোগী হবেন না যেন, খুব শর্ট টাইমে আরো কয়েকটা কথা বলতে হবে। ও বাবাজিরা বায়না মনে রাখুন, আল্লাহ যদি কুকুর বানাতেন, এই জায়গায় কুকুর আসলে বসতে দেবেন যে ও এসছে যখন সবাই শুনে যাক? এখানে যদি অন্য কোন জীবজন্তু আসে তাড়িয়ে পার করবেন না? আল্লাহ চাইলে আমাদের অন্য কিছু বানাতে পারতেন, তা না বানিয়ে আল্লাহ আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানালেন। একটু সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের প্রতি আল্লাহর সহানুভূতি, আমাদের প্রতি আল্লাহর দয়া। আগিয়ে চলুন, শুধু মানুষ বানিয়েছেন এখানেই শেষ না। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, যারা হিন্দু ওরাও মানুষ, যারা খ্রিস্টান ওরাও মানুষ, যারা বৌদ্ধ চৈতন্য ইহুদি ওরাও তো মানুষ, ওরাও মানুষ, ওরাও মানুষ, আমরাও মানুষ। ছেড়ে দেন খ্রিস্টানদের কথা, ছেড়ে দেন বৌদ্ধ ধর্মের মানুষের কথা, ইহুদি নাসারার কথা। ও বাবাজিরা মায়েরা মনে গেদিন, আমি বিদ্রুপ করার ছলে বলছি না, ওই মাইন্ডে বলছি না, কোন মন্তব্যের ছলে বলছি না। যারা অমুসলমান, আমি মুসলমান হিসাবে তাদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা, বা তাদের প্রতি দুর্ব্যবহার না করার, মন্তব্য না করার, একথা বলেছেন তো আমার আল্লাহ। প্রতিবেশীর সঙ্গে, অন্য ধর্মের মানুষের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো না, বাজে ব্যবহার করো না। সুতরাং আমি মন্তব্যের ছলে বলছি না বাবা, খ্রিস্টান ছেড়ে দেন, বৌদ্ধ ছেড়ে দেন, ইহুদি নাসারা ছেড়ে দেন। আল্লাহ পাক যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতেন, আমি সব ছেড়ে দিচ্ছি। দেখতে পাবেন মৃত্যুর পর একজন মানুষ যখন মারা যান, একজন মানুষ যখন মারা যান, ওই মানুষটার ওরা ওদের ধর্ম অনুযায়ী যাই করুক না কেন, ওই মানুষটাকে আমরা মুসলমান যেমন কেউ মারা গেলে বেনামাজি হোক, বেরোজগার হোক, ধর লোকটা যাকাত না দিক, হজ না করুক, গান শুনুক, মদ খাক, জয়া খেলুক, তাকে আমরা গরম পানি দিয়ে গোসল করি, কাপড়ে কাপড় পরিয়ে ওই মানুষটাকে জানাজার নামাজ সম্পন্ন করে অত্যন্ত আদবের সঙ্গে কবরে রেখে আসি। কথা বলেন ঠিক না ভুল বাবা? আমি অমুসলমানদের আর কিছুই বলছি না। যদি অমুসলমান পরিবারে আমার যদি জন্ম হতো, দুনিয়ায় এই মাটির উপরে থাকতে থাকতে আমার আগুনে জ্বলতে হতো। বেঁকে যাচ্ছে মাছ, দেখেছেন? এক গাড়ি কাঠ চাপা দিচ্ছে, ওটা ওদের ধর্ম। এখানে আমার কি আপনার কারোর কোনো কিছু বলার অধিকার নেই। আর আমি ওই মাইন্ডেও বলছি না বাবা, ধর্ম সব যে মানতে পারি আমি, সেটা ভুল, অর্থাৎ দাবি ভুল। ইমাম সাহেব হুজুর যদি বলেন আমি সব মানতে পারি, এটা ভুল দাবি, কেউ পারি না। কোনদিন দেখেছেন লোকটা বেনামাজি, বেরোজগার, ধর্মহারা, তাই লোকটা মারা গেলে ওই সুন্দরবনে দিয়েছে? একটু কথা বলেন না বাবা, সুন্দরবনে দিয়ে আসা হয় না তো? শুধু মুসলমান বাদে অন্য কোন ধর্মে বোঝানোর সুবিধার্থে প্রতিবেশীদের কথা বলেছি। যদি ওই ঘরে আমি আসতাম, আপনি যদি আসতেন, তো দুনিয়ায় থাকতে থাকতে কতটা আযাব বলি আর লাঞ্ছনা বলি কপালে জুটতো। আল্লাহ অমুসলিম পরিবারে না পাঠিয়ে মানুষ করেছেন, এটাই শেষ না, আল্লাহ ঈমান ওয়ালার ঘরে পাঠিয়েছেন। আমাদের প্রতি আল্লাহর এটা আর একটা দয়া। একটু মহব্বত করে বলেন। আব্বা জান বায়না মনে রাখুন, ও মা বোনেরা মনে কেদিন, আদম নবীর উম্মতেরাও, আদম নবীর উম্মতেরাও তারাও ঈমানদার।
শুধু ঈমানদারের ঘরে আল্লাহ পাঠিয়েছেন তাই না, আদম নবীর উম্মতেরা ঈমানদার, নূহ নবীর উম্মতেরা ঈমানদার, ইব্রাহিম নবীর উম্মতেরা ঈমানদার, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবী রাসূলদের মেনে নেওয়া অনুসারী অনুগামীরা তারাও ঈমানদার। কথা ঠিক না ভুল বাবা? আল্লাহ আমাদের ঈমানদার করলেন, আল্লাহ আমাদিগকে ইসলামের ঘরে পাঠালেন, আল্লাহ আমাদিগকে মুসলমান বানালেন। এটাই শেষ নয় বাবা, আল্লাহর যত নবী আল্লাহর যত রাসূল দুনিয়ায় এসেছিলেন সব নবীদের ভিতরে সব রাসূলদের ভিতরে সব থেকে দামি নবী, সব নবী রাসূলদের ভিতরে সব থেকে দামি নবী, সব থেকে পাওয়ার বেশি যার, সব থেকে সম্মান বেশি যার, সব থেকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা যার বেশি, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতি করে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠালেন। শুধু মানুষ বানিয়েছেন তাই না, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঈমানওয়ালা বানিয়েছেন। শুধু ঈমানওয়ালা শুধু মুসলমান বানিয়েছেন তাই না, আল্লাহ পাক তার নবী রাসূলদের ভিতরে সব থেকে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত উম্মতি আল্লাহ আমাদের বানিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি আরেকটু ঘরে ঢুকি, আমি যদি আরেকটু ঘরে ঢুকি তাহলে আরো দেখবো মামা আল্লাহ পাক রাসূলদের উপরে আসমানি কিতাব নাজিল করেছিলেন, তাওরাত জবুর ইনজিল কোরআন। শুধু এই চারটি কিতাব নয়, আল্লাহ আরো অনেক কিতাব নাজিল করেছিলেন, বিশেষ করে চারটে বড় কিতাব তাওরাত জবুর ইনজিল কোরআন। ও বাবাজিরা মায়ানা মনে রাখুন, আল্লাহ পাক আমাদের তাওরাতের ঘরে পাঠাননি, আমাদের জবুরের ঘরে পাঠাননি, আল্লাহ আমাদের ইনজিল রাখা ওই ঘরে পাঠাননি। আল্লাহ পাক চার আসমানি কিতাবের ভিতরে সব থেকে দামি কিতাব যেটি আল্লাহ পাক আমাদেরকে দয়াময় দয়া করে কোরআন ওয়ালার ঘরে পাঠিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা যত মানুষ রয়েছি, আমি ঘরের কথা বলবো বলছিলাম, আমরা এই মজলিসে যারা আছি একটু যদি ভাবি, যারা লাইভে আছেন, যারা লাইভে ওয়াজ শুনছেন, আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ হবেন এখানে যত মানুষ যারা আছি লাইভে যারা রয়েছেন। ও বাবাজিরা মায়ানা মনে রাখুন, যদি আমরা আমাদের আর একটা পরিচয় দেখি তাহলে দেখবো সারা পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত চারটে মাযহাব হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, চার মাযহাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাযহাব আল্লাহ পাক আমাদেরকে হানাফি মাযহাব অবলম্বী হওয়ার সুযোগ দিয়েছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। বাংলার প্রখ্যাত আলেম জনাব মোহতারাম মৌলানা বড় ভাইজান আব্দুল্লাহ জুবাইর সাহেব, বাংলার প্রখ্যাত আলেম বড় ভাইজান মোহতারাম মৌলানা আব্দুল্লাহ জুবাইর সাহেব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যদি একবার বিবেকটাকে জিজ্ঞাসা করি, বিবেক, হে বিবেক, কপাল তোর মাটিতে দিতে হবে কিনা? বিবেক বলে দেবে, কপাল যদি মাটিতে না দাও তোমার মতো অপরাধী এই পৃথিবীতে আর অন্য কোন সৃষ্টিও হবে না। কুকুর 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 মনিবের গলার ডাক পেলে মনিবের দিকে যায়, আর এ মানুষ আল্লাহর দিকে মুয়াজ্জিন ডাকলে চার দোকানের দিক যায়। কি ভুল বলছি নাকি? কুকুর যখন শোনে মনিব বাড়ি এসেছে, মনিবের কাছাকাছি হয়। আর সৃষ্টির শ্রেষ্ঠ সব থেকে বড় সম্মানের পাত্র আল্লাহ যাদেরকে বানালেন, এরা মালিক ডাকে রোজার দিকে, এরা যায় লটারির দিকে। মালিক ডাকেন হজের দিকে, এরা যায় গান বাজনার দিকে। কথা ঠিক না ভুল? যখন আল্লাহর দেওয়া এই দান, আল্লাহর দেওয়া এই নিয়ামত, আল্লাহর দেওয়া এই সম্মান যখন রক্ষা না করব, আল্লাহ বলেছেন বিপদ বড় ভয়ঙ্কর। আর না,
আমি সামনে বলছি তাই না, বাংলার প্রখ্যাত আলেম বক্তা জগতে যারা আছেন, আব্দুল্লাহ জুবাইর সাহেব এই নামটা সবার কাছে অত্যন্ত পরিচিত এবং প্রিয়। সব থেকে ভালো লাগে তার জবান অত্যন্ত স্পষ্ট, এবং শুধু স্পষ্ট না, তিনি একজন বলিষ্ঠ ওয়াইজিন। বেশিরভাগ তার বক্তব্য যতটুকু শোনার সুযোগ হয়, তিনি কাউকে পরোয়া করে কারো কাছে ভালো হতে একটু কোলে টেনে পিঠে টেনে কথা বলেন না, একদম শুধু আমার ভাইয়ের মতো। তিনি শুধু নন, প্রত্যেক আলেম প্রত্যেক বক্তাদেরকে এ আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক আল্লাহ দেন। একটু মোহাব্বতে বলেন আমিন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভাইজানের পরে তো মুফতি সাহেব হুজুর আবার আসেন, বাকি কথা তিনি বলবেন। আগামী 19-20 মাঘ লবঙ্গ মাদ্রাসা রিসালে সওয়াব, 17-18 মাঘ ভোজপাড়া মাদ্রাসা রিসালে সওয়াব, 1 2 3 ফাল্গুন জামিয়া রহমানিয়া রিসালে সওয়াব, 12 জানুয়ারি যারা ফুরফুরা শরীফে সেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত জিকিরের মজলিসে যারা যাবেন, আমরা সিদ্ধান্ত করেছি যেটা বিক্ষিপ্ত হবে না, যে একটু সংঘবদ্ধভাবে বা একসঙ্গে যে যার মতো গেলে অসুবিধা হতে পারে, সমস্যা হতে পারে। তো সংঘবদ্ধভাবে আমরা যদি এক জায়গায় হই তাহলে সুবিধা হয়। জামিয়া রহমানিয়াতে 11টার মধ্যে যদি পৌঁছানো সম্ভব হয় তাহলে একসঙ্গে যাওয়ার একটা চিন্তা ভাবনা রয়েছে। দূর দূরান্ত থেকে যারা যাবেন তারা তাদের মতো একটু যোগাযোগ রেখে গেলে আল্লাহ চাইলে পরিবেশটা সব মিলিয়ে সর্বাঙ্গীন সুন্দর হবে। ভাইকে বসিয়ে রেখে বেয়াদবি করলাম, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার জন্য দোয়া করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা